আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে একদম ভিন্ন রকমের। ভিন্ন রকম বলতে আজকে হচ্ছে নুপুরদের বাসায় গেছিলাম। বিকাল টাইম তো ভাল লাগে না। তুমি আর আমি তো সেম বয়সী না না, ও আমার সিনিয়র হবে। তো আমরা কিন্তু এমনি, ও কিন্তু আমার ফুপুও হয় আবার আপুও হয়, ঠিক আছে? দোনোটাই আবার ফ্রেন্ডও হয়। তাই ভাবলাম যে ওর সাথে একটু বিকালের সময় কাটানো যাক। তো আমরা বিকাল টাইমটায় কী করব তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই সঙ্গে থাকবেন। হেঁচি শাক হেঁচি। এই যে আমাদের কলা বাগান। ভুট্টাগুলো পাইতে গেছে এই যে মরিচ ক্ষেত। তো আমরা আসছিলাম হচ্ছে বাড়িতে বিকাল টাইম, কোনো কাজ নাই সেজন্য আসছিলাম একটু ছাগলকে ক্ষেতের থেকে ঘাস খাওয়ার জন্য। তো আসার পর ভাবলাম যে এখান থেকে তো নুপুরদের বাসা বেশি একটা দূর না, তাই আর কি ওদের বাসায় যায়, ওদের সাথে দেখা করি। ও প্রায় বলে যে আসো না, বাড়ি কিন্তু অনেক কাছে, তাও মন চায় না আসতে। তো এই জন্য ভাবলাম যে না, ওর সাথে একটু দেখা করে আসি। তো যাই, দেখি কি অবস্থা। হচ্ছে ওদের টমেটো ক্ষেত ছিল, টমেটো গাছ কিন্তু চিহ্ন নাই। এই যে টমেটো আছে মরা গাছে, এই পুরাটাই ক্ষেত ছিল, কিন্তু এখন একটা টমেটো গাছও বাচ্চা নাই, সব মারা গেছে। কি করতেছিলা তুমি? ভালোই। ঈদ আসতেছে, সব গুছাইতে হইব না, অনেক কাজ। চল আমরা ঘুরে আসি বাহির থেকে। চলো এদিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে একদম ভিন্ন রকমের। ভিন্ন রকম বলতে আজকে হচ্ছে নুপুরদের বাসায় গেছিলাম। বিকাল টাইম তো ভাল লাগে না। তুমি আর আমি তো সেম বয়সী না না, ও আমার সিনিয়র হবে। তো আমরা কিন্তু এমনি, ও কিন্তু আমার ফুপুও হয় আবার আপুও হয়, ঠিক আছে? দোনোটাই আবার ফ্রেন্ডও হয়। তাই ভাবলাম যে ওর সাথে একটু বিকালের সময় কাটানো যাক। তো আমরা বিকাল টাইমটায় কী করব তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই সঙ্গে থাকবেন। আমরা ঘুরতে যাই, দেখি আমরা কোথায় কোথায় যেতে পারি। এই যে চারপাশে এই গাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমরা বাদাম গাছের পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে মালা বানিয়ে পরে গলায় করতাম না। দিচ্ছিলাম কলা গাছ দিচ্ছিলাম, ঠিক আছে? বড় বড় কলা হয়েছে, দেখি কাটবো না নাকি? কাটবো এখন, আবার কিন্তু ঘরে অনেক আছে, বুঝছো? না একসাথে তো এতগুলো খাওয়া সম্ভব না। বিক্রি করে দেবো। বিক্রি আঙ্গ বাসা অনেক সাজনা হয়েছে, ঠিক আছে? ওই দিনগুলো পাঠিয়েছিলাম, এগুলো তো বড় বড় টয়। এটাও আমাদের সাজনা আমি খাই না, আমাদের ঘরের কি খাই না। আঙ্গ বাসা যে খাই একবার আমাদের ছিল, যখন আমার গুলো হয়েছিল বড় থেকে আমার কম খাওয়া। এই যে দেখো কাশফুল, শরৎকাল কি গেছে নাকি? এগুলো কাজ সামনে সরকার আসতেছে, এগুলো তাহলে সন। তাহলে কাশফুল, আমি তো ভাবতাম এটি কাশফুল না, এগুলো সন। দেখো এতদিন ধরে গ্রামে থাকি, অবশ্য কইতেই পারি না এদিকে।
কাশফুলের শরৎকাল জায়গা হের পরে যায় চরে ঘুরতে লিগা। এই ফুলগুলো অনেক কমন, কিন্তু এটি কিন্তু অনেক দেখা যায়। যখন বলে যে এগুলো হচ্ছে ঘাস গাছ। ঘাস গাছ তো ঠিক আছে, এই ধরে যে এমন কত সুন্দর লাগতেছে, এমন মনে হইতেছে যে কি ফুল জানি কইগুলো রে, এরকম লাগতেছে। আমি শুধু ফুলের বড় ফুল আমার মুখে জোর নাই, রোজা রেখে পুরো শেষ হয়ে গেছে। তা চলো আমরা নদীর পার যাই, যাইবা? চলো। আচ্ছা চলো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি নদীর পার, আর নদীর পাড়ে এসে অনেক ঠান্ডা লাগতেছে, মানে অনেক ঠান্ডা হাওয়া ভালো লাগতেছে না, এরকম একটু ঠান্ডা হাওয়ার ভালো লাগে আর কি, ঠিক আছে। আর ওইদিকে যখন ছিলাম ওই রাস্তার ওই জায়গায় চারোপাশে রোদ লাইগা, ঠিক আছে, মাটিতে যখন রোদটা পড়ে না, ওই মাটির আবহাওয়াটা যখন বাষ্প উপরে না, ওইটা গরম আই লাগে। আর মনে এখন একটা লাভ দে, গোসল করে যাইয়া চলো গোসল করি। মনে তো চাইলো করতাম, যদি না করতাম আমি তো কুইরা লাগছি। তুমি আর 2 ঘন্টা আগে না, আমি এই 12টা বাজে গোসল করছি, আমি এই 12টা বাজে গোসল করছি। আমার নদীর ওই জায়গা যাই পানি খাইতাই ও একটা শালিক পাখি হ্যাঁ মানে এই টাইমে কি পরিমাণ গরম, এটা গেছে মানে কাপড় পরছিলাম যে মানে অনেক কষ্ট করে বলছিলাম, বাট সুন্দর হয়েছিল। পরে আমি কোথাও যাইতে পারিনি, সন্ধ্যাবেলা পড়ছি রোজার মধ্যে, মানে আমার অনেক ইচ্ছা ছিল ঠিক আছে শাড়ি পরার, বুঝছো, কিন্তু রোজার মধ্যে কে পরে? রোজা রেখে এতটা পরিমাণ কইরা তারপরে কি শাড়ি পরা সম্ভব? ওই যে মাছ যদি কোথাও ঘুরতেই না যাওয়া হইলো বা আশেপাশে না হাঁটাহাঁটি করা হইলো, তাহলে তো আর কইরা কোনো লাভ নাই। ওই যে রে আগের মতো আগের মতো আর করবো আপনাদের সাথে, কিন্তু শেয়ার করবো এবারে কই ঘুরতে যাবো কই? আমি বিশেষ করে আমি মনে যেটা চাই সকালে যখন দেখলাম আর পতাকা বন্ধ থাকে ঈদের দিন, আর যে নাউডুবা মোল্লা খিচুড়ি আছে না, অনেক খাই, কিন্তু আমি কখনো খাই নাই, ওদিকে যাওয়ার পরে নাই, খাইনি। ইচ্ছা আছে ওই দিন খিচুড়ি আছে, ওইটা অনেক প্রচুর পরিমাণে যখন ভাইরাল ছিল, এখন অনেক মানুষ যায়, প্রচুর মানুষ যায়। তুমি যদি যাও না তাহলে তুমি করতে পারবে, দেখতে পারো। আমরা অনেকবার গেছি, আমাকে অনেক ভালো লাগে। আমি যাইনি, আমি যাওয়া হয়নি, মানে যখনই তুমি যাবো তখনই তুমি ইয়ে আনন্দ লাগে। আর ওইদিকে যাওয়া পড়ে না, যাবো সমস্যা না, ঈদের পরে লয়ে যাবো, ঈদের দিনে যাবো, সন্ধ্যা টাইমটা আছে না, ওই টাইমটা। আমি এবারে বেশি টেনশন আছে ঈদের পর কোনো ঘুরতে বেরোম না, কারণ আমি ঈদের পরে পরীক্ষা ভিডিও করবো, কাজ কাম করি, হে মনে করো সময় পাই না। তারপর আমরা কই ভিডিও দেখতে লেগে, তারপর শুনতে আমার ভালো লাগে না ভিডিও দেখতে লেগে, যেটা করে আগে তো আমি ক্যামেরাম্যান ছিলাম, কম ভালো লাগতো না, মানে কিছু বলে বলে এদিক দিয়ে ধরো ওদিক দিয়ে ধরো, ওই সাইডে যাও, ওই জায়গায় যাও, হলো না কাটো নতুন করে ধরো, মানে পুরো একটা বিরক্ত। সবাই যে ইউটিউবে নিয়ে অনেক ইজি একটা কাজ, কিন্তু যারা করে হেরাও সে না বুঝে। একটা ভিডিও করা, তার এডিটিং করা, আপলোড দেওয়া, তারপরে আবার না হইলে করো অন্য আমার একটা ভিডিও থাকে, আবার ডিলিট করে দিয়ে ওটা আবার সুন্দরভাবে এডিটিং করে করা আবার দেওয়া লাগছে, তারপর ভিডিওটা চলছে, অনেক ভালো চলছে। এটা হচ্ছে কি এমন একটা সিজন যে মানে এদিকেও ওদিকে, মানে যে কি জানি জোয়ার বাটা যখন নিয়ে না তখন কালা, এখন মনে হয় যে এখন নদী পুরাই ঠান্ডা, বুঝছো, নদীতে কোনো ই নেই। মনে তো যায় এই শুনকাল সামের আঙ্গুল ধেয়াতে, মানে যখন জোয়ার হয় তখন কালা পানি ওই দিক থেকে আসে এই দিকে যায়, ঠিক আছে, আর যখন কালা যে পাড়া লাগে ওই দেখো ওই যে ওই জায়গা করতে আইসা বসে এদিকে ওদিকে আইসা দিয়েছে, ওদিকে তো ডিজা চলতেছে, আর পাইপ দিয়েছে পানি দিতেছে, পানি না তো বালি দিতেছে না, পানিও দেয়, পানি তো
কালার তো মানে অনেক কিছু দিয়া বানায় মনে হয়, মানে পাথরটাই যে হলুদ কালারের কতগুলো বালি, ওই যে ওই পাশে আছে সাদা কালার, আর মনে হয় সিমেন্ট, এই যে ইট ইট কিন্তু আচ্ছা, শেষ। এই গরমে লোকগুলো থাকে না, এই ঘরে হচ্ছে যারা মানে পাথরের দেখাশোনা করেন না, হ্যাঁ ওই লোকগুলো থাকে। আমরা তো দেখি আমার এটা হইতে ঢুকি, বুঝছো? চলো এটার ভিতরে কি আছে? বলতে পারি কেউ থাকে কতগুলো কালার লাগাইছে এরা। আর পাথর কি? ওই যে রোদ সূর্যটা কি সুন্দর লাগে। এটি কিন্তু ছোট সাইজের, ওই সাইডের সব বড় সাইজের, আর এই যে এটি হচ্ছে ছোট size। ছবি তুলি। এই যে এখানে আবার দেখুন ইও দেওয়া, মানে তারিখও দেওয়া। কি করে তারা, মানে ওই যে টিন দিয়া যে উঠাইছে, মনে হয় এই জায়গায় বৈশা বৈশা গল্প করে আড্ডা দেয়। তারপর